নমস্কার বন্ধুরা, আমি আজকে বানিয়েছি ঘরে থাকা সয়াবিন মসুর ডালের সিম্পল একটা রেসিপি। এই রেসিপিটা দেখুন কত সুন্দর হয়েছে। এই রেসিপিটা নতুন একটা পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। দেখুন রান্নাটা করার জন্য এখানে আমি সয়াবিন, মসুর ডাল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। এখানে একটা মিক্সের জার নিয়েছি, এর মধ্যে আমি মসুর ডালগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম। মসুর ডালগুলো দিয়ে দিলাম, সয়াবিনগুলো ভালো করে ধুয়ে চেপে রেখেছিলাম, কোনো জল যেন না থাকে, সব দিয়ে দিলাম। মসুর ডাল, সয়াবিন বেটে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো হয়েছে। আমি একটা বাটির মধ্যে এগুলো ঢেলে নিলাম। এর মধ্যে আমি একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এখানে একটা ডিম ভেঙে আমি দিয়ে দিলাম। এখানে একটু অল্প হলুদ গুঁড়ো, এখানে আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে মেখে নেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না, মাখাটা আমি নরম করব না, আটো করেই মেখে নেব। মেখে নিয়েছি আমি ভালো করে। এখানে কড়াইয়ে আমি তেল দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি। তেলগুলোকে ভালো করে গরম করে নিতে হবে। কড়াইয়ের চারিপাশে তেলগুলো আমি দিয়ে দিলাম। গোল গোল বড়া করে আমি তেলের উপর দিয়ে দিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি একটা মশলা করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ কেটেছি একটা, রসুন কেটেছি 7-8 কোয়া মতো, 4টে কাঁচা লঙ্কা, আর একটু আমি আদা দিয়েছি। একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। অল্প একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা করে নেব। মশলাটা আমি করে নিয়েছি। এবার আমি বড়াগুলো উল্টে দেবো এক সাইড। সব উল্টে দিয়েছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। একবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আরেক ভাজা আমি ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম, বড়াগুলো দিয়ে দেব। এক সাইড হয়ে গেছে, উল্টে দিয়ে এগুলো ওরকম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। সব ভেজে নিয়েছি ভালো করে আমি। ভাজাগুলো স্ন্যাক্স হিসাবেও খাওয়া যাবে। এটা আমি ঝোল করে রান্না করব। একটা তেজপাতা, আমি এখানে 3টে এলাচ, 3টে লবঙ্গ দিলাম। আমি যে মশলাটা করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়ে এতে গুঁড়ো মশলা দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটু জল দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ এখানে আমি বড়াগুলোই ঝোল টানবে। জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এখানে ঝোলটা ফুটে উঠেছে, আমি বড়াগুলো সব দিয়ে দেব। একটু ভালো করে ঠিক করে দিয়ে এখানে ঢাকা চাপা দিয়ে দেব। বেশিক্ষণ করবো না, 5-7 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রাখবো আমি। 5-7 মিনিট হয়ে গেছে। এখানে আমার রান্নাটা হয়ে গেছে, বড়াগুলো সব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটু অল্প সামান্য গরম মশলা দিলাম। লবণের পরিমাণটা ঠিকই আছে, তাই দিলাম না। রান্নাটা আমার হয়ে গেছে।
এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটু লাইক করবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।